নোয়াপাড়া থানা চত্বরে বিস্ফোরণ, কেঁপে উঠল থানা চত্বর, ছিটকে পড়ল স্প্লিন্টার, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, ছড়ায় আতঙ্ক। কি কারণে বিস্ফোরণ তার নিয়ে তদন্তের দাবি করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। নোয়াপাড়া থানা চত্বরে এই বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, স্প্লিন্টার ছড়িয়ে পড়ে এই ঘটনায় এবং এত জোরে বিস্ফোরণ হয় যে স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি জানতে পারা যাচ্ছে ঘটনাটা সম্পর্কে? দেখো অঙ্কুরদা, নোয়াপাড়া থানার মধ্যে আজকে একটি হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নোয়াপাড়া থানা চত্বর থেকে একটি বোমা হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং সেই বোমার স্প্লিন্টার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি বাড়ির ছাদে এবং উঠোনে এসে পড়ে। ঘটনায় আতঙ্ক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে থানায় এই ধরনের বোমা মজুদ থাকে, কারণ বিভিন্ন জায়গা থেকে যেখানে বোমা উদ্ধার হয় সেই বোমাগুলি উদ্ধার করে থানার মধ্যে রাখা হয়। কোনো কারণে বা কোনো ভারী বস্তু পড়ে সেই বোমাগুলি ফাটে এবং যার ফলে কিন্তু একটি বিস্ফোরণের আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই নোয়াপাড়া থানাতে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের আরো দাবি যে কিছুদিন পরেই সামনের দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে যদি এইভাবেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তাহলে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তারা আরো জানিয়েছেন যে থানা প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়ে গেলেও তারা এখনো পর্যন্ত প্রাথমিক যে ইনকোয়ারি সেটা এখনো পর্যন্ত তারা যায়নি। তারা আশ্বাস করছেন তারা তাড়াতাড়ি যাতে ইনকোয়ারিতে আসুক এবং এই ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে বিরোধী পক্ষের রাজনৈতিক দলগুলি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছে? দেখো, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি জানিয়েছেন যে এই ঘটনা থানায় কিন্তু বোমা মজুদ রাখছে তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতীরা রয়েছেন তাদেরকে হেল্প করার জন্যই কিন্তু এই বোমা রাখা হচ্ছে, যদিও তৃণমূলের তরফ থেকে এখনো সেইভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।